সর্বপ্রথম যখন মুন্সিগঞ্জে ঢুকলাম কুলাপাড়া মাদ্রাসায়, ওই মমিন আলী চেয়ারম্যান কয়ে যে হুজুর এই যে যুবক দিয়ে দিলাম এইগুলো সব আপনার ইচ্ছা মতো আজকে বাতিলদেরকে বলবেন। আমি কই আপনি কিভাবে জানলেন? তো যেখানে যাই শুধু এইগুলাই বলে। তো আমার মনের একটা আশা ছিল যদি আমাদের এমন একজন সন্তান হইতো যে বয়ানের মধ্যে এই নম্বরওয়ালাদের উত্তর দিতে পারে, আল্লাহর কাছে খালি দোয়া করতাম। আর এই সাহিব ভাই, আব্দুল কাইম ভাই এদেরকে খালি খোঁচাইতাম, আর আপনারা এগুলো মাঠে নামেন, কথা বলেন। আমি তো মূর্খ মানুষ, আমি কি বলবো? আপনারা তো দোয়া করতে করতে আল্লাহ আমাদেরকে একজন নেয়ামত দিয়েছে আপনাদের সামনে। আমার অনেক আজ প্রায় 10-12 বছর শুধু দোয়া করছে, আল্লাহ আমাদের মধ্যে একজন সন্তান এমন হোক। হ্যাঁ, এই আরিফ বিন হাবিব সাহেব, আলহামদুলিল্লাহ, লুৎফুর রহমান ফরাজি, রেজাউল করিম আমরার, মাশাআল্লাহ, এই ময়দানে এই বাতিলদের জবাব দেওয়ার জন্য। কারণ করোনা আসছে, টিকেও আসছে। আমাদের বুজুর্গানে দিন ওই নম্বর মুখস্থ করে নাই। এ ভাই, 10 টাকার নোট 3খান পকেটে রেখে যদি নম্বর মুখস্থ করে, আর আকিস কোম্পানির যায় কয়ে যাবে আপনি কয়টার মালিক, এটা টাকার নম্বর কোন দিক, এ কি সম্ভব? ওর তো 3খান 10 টাকার নোট, ও নম্বর মুখস্থ করতে পারে। তো এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি, ওরা নম্বর বলতে পারে, হাদিস পড়তে পারে না। আমাদের যারা আছে তারা নম্বর পারে, হাদিসও পারে। এবং আল্লাহ পাকের মেহেরবানি, তোরা তো তোদেরটাই বলতে পারিস, আমাদেরটা বলতে পারিস না। আর আমাদের যারা হয়েছে তারা সব পক্ষের দলিল মুখস্থ ইনশাআল্লাহ। এখন আমি যে সমস্ত যুবকদেরকে কয়েকজনে দেখছি এ জায়গায় হাত বাঁধা শুরু করছে, কিরে ভাই তুমি এখানে হাত বাঁধো কেন? আগে তো এই জায়গায় হাত বাঁধতে বলে যে হুজুর এইটা বেশি সহি, আমারে বলতেছে। তা আমি বললাম যে সহি কারে কয়? কয় যে তা তো আমি বলতে পারি না। বুঝছেন, সহি এটা বেশি, কিন্তু বেশি সহি কারে কয় সেইটা জানে না। তা আমি বললাম যে আচ্ছা, তোমার সে কি সহি আব্দুল গফফার সাহেব বেশি বোঝে না কম বোঝে? কয় যে যারা বলে তারাও তো বোঝে। আমি তুমি তারটা পরে জানো, তুমি বলো তোমার চেয়ে আমি কম বুঝিনি। আমি তো 20 বছর, আরে 11 বছর পড়াইছি, করছি, 33 বছর পড়াইতেছি, তো তোমার চেয়ে আমি কম বুঝিনি। কয় না, তা তুমি আসো, আমি যে কাছে বলুন নিয়ে যাই, 50 লক্ষ টাকার কিতাব আছে, তুমি সহি কারে কত বাইর করে দেখাই দাও। কয় আমি তা পারবো না। এগুলো হলো অন্ধভক্ত। এগুলো কি অন্ধভক্ত? আমাদের যুবক ভাইদেরকে বলতেছি, ফেসবুকে ওয়াজ শুনবেন, ওদের গুলাও শুনবেন, আমাদের আরিফ বিন হাবিব সাহেবের বয়ানও শুনবেন। শোনার পরে মিলেন তাদের কথার মধ্যে কি পাওয়া যায়। এত বড় বেয়াদব ইমাম আবু হানিফার মতো মানুষ, যে জীবনে এক লোক ইহুদির থেকে টাকা ধার করছে, তার বাড়ির সামনে দিয়ে যাইতেছিল রোদ্রের মধ্যে, প্রচন্ড গরম, উনি রোদ্রের মধ্যেই দাঁড়ায় আছেন। একজন বলতেছে হুজুর রোদ্রের মধ্যে কেন দাঁড়াইছেন? এই যে ওয়ালের ছায়ায় দাঁড়ান। বলে না, এই ওয়ালের মালিক আমার থেকে টাকা ধার নিছে, এর ছায়ায় দাঁড়াইলে আমার একটু উপকার গ্রহণ করা হবে। আর উসুল হলো কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবা, কোনো ধার দিয়ে তার থেকে উপকার গ্রহণ করলে সুদ হবে। অতএব আমি এর ওয়ালের ছায়ায় দাঁড়াইলে সুদ হইতে পারে, আমি এই জন্য এর ছায়ায় দাঁড়াবো না। এত বড় একজন মুত্তাকি মানুষ তার সম্পর্কে বলে যে ইমাম আবু হানিফা বেঈমান হয়ে মারা গেছে। আমি সব দলিল ডিসি সাহেবকে দিয়েছিলাম। ডিসি জালাল আহমেদ বলেছিল যে আমি প্রতি রাত্রে 300-400 পৃষ্ঠা পড়ি, এই বই 2 পৃষ্ঠা আমি পড়তে পারি নাই, এত অকথ্য ভাষা লিখেছে। আমি এই বইওয়ালার নামে, প্রেসওয়ালার নামে মামলা দিব। এই বই লেখকের নাম সুজাউল হক। এই বেয়াদব এই বইয়ের নাম লিখেছে আমি কেন মুসলিম হইলাম, অর্থাৎ আগেও হানাফি মাযহাবে কাফের ছিল, এখন ও মুসলমান হয়েছে আহলে হাদিসে। এবং সে বই শুরুতেই লিখছে হানাফি নাস্তিকতা মতবাদ। এবং সে বলছে ইমাম আবু হানিফার মার সাথে জাফর সাদেকের প্রেম হয়েছিল, সেই ঘরের হারামজাদা সন্তান। আর এক বেয়াদব, ওই এখন উবুর হয়ে পায়খানা করে, নাম আব্দুর রউফ। এই জালেম লিখেছে বইয়ের নাম আবু হানিফা বানাম ইমাম আবু হানিফা। এই বেয়াদব লিখছে যে সাইদ বিন সালামকে জিজ্ঞেস করলো, সাইদ বিন সালাম ইমাম আবু ইউসুফকে জিজ্ঞেস করেছে যে ইমাম আবু হানিফা মারা গেছে, তার জন্য কিছু করবা না? ইমাম আবু ইউসুফ বলে বলছে সে বেঈমান হয়ে মারা গেছে, তার জন্য আর কি করবে? আচ্ছা বলেন, আপনাদের পীর সম্পর্কে বললে ব্যথা লাগে, হাজার হাজার পীর জোড়া দিলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পায়ের ধুলের সমান হবে নাকি? কোটি কোটি মানুষ তার মাযহাবের অনুসরণ করে, তাকে যদি গালি দেয় সেইখানে মুসলমান চুপ করে থাকতে পারে না। যেদিন আন্দোলন তুলেছিলাম সেদিন আমার বিরুদ্ধে
ওই প্রশাসনের লোক ওসি সাহেব ডাইরেক্ট বলে আপনি সব অর্গানাইজেশন করেছেন। আমি বললাম আপনি ওসি সাহেব দাঁড়ায় আছেন, এই যে আপনার কনস্টেবল দাঁড়া, আপনাকে আমি 10টা গালি দিলে আপনার কনস্টেবল দাঁড়াই থাকবে? বলে না। তাহলে আপনি বলেন যার হাজার হাজার কোটি কোটি ভক্ত তাকে গালি দিলে মুসলমান বসে থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি, ওই সময় মুফতি আব্দুল কাদের সাহেব ছিলেন, ডিসি ছিলেন, এসপি আসছিলেন, ম্যাজিস্ট্রেট ফারুক সে আসছিল গুলির অর্ডার নিয়ে, 4 গাড়ি পুলিশ নিয়ে আসছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, যাকে পাঠাইছে ফয়সালা করার জন্য, তিনি দেখলেন এই জায়গার পরিস্থিতি। তিনি এডিএম সাহেব আমাদেরকে ফয়সালা দিয়ে গেছিলেন যে নামাজ কে পড়াবে, কোন তরিকা হবে। তাদের ধোঁকাবাজির সমস্ত জাল আমি বইগুলো সব সংগ্রহ করেছিলাম। ওদের বইয়ের মধ্যে কি লেখা, কিছু তো আপনাদেরকে দেয়, বুকে হাত বাঁধা, জোরে আমিন, এগুলোর মধ্যে নাই। ওদের কিছু গোপন বই আছে যেগুলো পড়লে ওদেরকে দেখলেই জুতোতে পিটাবে। এত বড় বেয়াদব, জঘন্য। এমনকি সাহাবায়ে কেরাম কয় যে ওমর কিনা। আমার সামনে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর বলছে যে হযরত ওমর 20 রাকাত তারাবি পড়াইছে, সে কয় ওমর কিরা। আমি বললাম হুজুর উত্তরটা আমারে দিতে দেন, আমি দলিল দিতেছি। তুই কোথাতে দিবি? আমি দিতেছি হুজুর। আমি বললাম যে হুজুর বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, রাসূল বলছেন আমার তরিকা আমার খুলাফায়ে রাশিদিনের তরিকা। তো ওমরের কথা রাসূল মানতে কইছে, ওমর কিরা ওই কথা কই সাহস পাইলো কিভাবে? এই কথা বলার পরে চলেন চলেন, এখানে আর কথা বলা যাবে না। এই গেরদায় বাহাস হয়েছিল ওদের সাথে। এরা বলে বুখারী মুসলিম ছাড়া আমরা কোনো হাদিস মানি না। আমি বললাম তোমরা বলে সহি হাদিস মানো, তাহলে একটা সহি হাদিস দেখাও যেই সহি হাদিসে রাসূল কয়ে গেছে বুখারী মুসলিমের হাদিস সহি হাদিস। আর কোনো কথা নাই। আছে এরকম একটা হাদিস দেখাইতে পারবে? রাসূলের জামানায় বুখারী মুসলিম ছিল? আমি কিতাব দিয়ে বাহাস করি না, আমার বাহাস যা নিয়ে তাই। আমি বলেছিলাম তোমরা এত এই যে বয়াতি গোষ্ঠী আছে, এক গ্রুপ আছে না, এদের সাথেও বাহাস হয়েছে। আইনাল পরে সুজন সরকার, এদের সাথেও বাহাস করেছি। আল্লাহ পাকের মেহেরবানি, এই ছোট্ট জীবন থেকে এই পর্যন্ত কোন বাতিলের সাথে মাথা নত করিনি। অতএব এখন কোন সময় কি হই তা জানি না। আমার ভাইরা খলিল সাহেব ওই শেষ ওখানে বলে গেছিল যে আমার শারীরিক অবস্থা ভালো না, কোন সময় কি হয় জানি না। আপনারা আমার ছোট ভাই আছে লিয়াকতের সাথে কাজ করেন, আমার শারীরিক অবস্থা তেমন ভালো না, তবে যতক্ষণ জীবিত আছি ইনশাআল্লাহ আমার শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমি সত্যের কথা বলে যাব। হযরত হুযায়ফা বলেছেন যদি আমার জিহ্বার উপর গলার উপরে ছুরি ধরা হয় আর আমার একটা কথা বলারও শক্তি থাকে তো আমি এই সত্য কথা বলেই যাব। অতএব আমিও বললাম সত্য কথা বলে যাব, এবং যারা সত্য কথা বলে তাদের কথাই আমি মাঠে বলি, তাদেরকে আমি আনার চেষ্টা করি। কোনো ভণ্ড ইনশাআল্লাহ এই ময়দানে আসে নাই। আমাকে অনেকে বলে রাজনীতি, আমি আপনারা বলেন রাজনৈতিক কোনো নেতা আমি কোনো সময় হাইলাইট করছি? কখনোই আমি এটা করি না। আমাদের এখানে কোনো রাজনৈতিক নেতাও এই মঞ্চে, এই মাদ্রাসার মঞ্চে আজ পর্যন্ত ওঠে নাই। অতএব আমি রাজনীতির কোনো ধার ধারি না। আমি আওয়ামী লীগ বিএনপি সবাইকেই মুসলমান মনে করি, সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। এখানে আমার আওয়ামী লীগ বিএনপির কোনো কথা নাই। আমি তার কারেন্টের খাম্বা নিয়ে আন্দোলন করি না, চাউল ডাউলের দাম নিয়ে আন্দোলন করি না। আমার আন্দোলন ইমানি আন্দোলন। অতএব ইসলাহুল উম্মাহ প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা আগেও কাজ করেছেন, এখানে সদস্য ফরম আছে, আপনারা যাওয়ার সময় ফরম পুরো করে যাবেন।